আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি দেখাবো আপনাদেরকে কিভাবে জেনেসিসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অথবা রেজিস্ট্রেশন করবেন। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমার হোয়াটসঅ্যাপে এখন একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা আমি ওপেন করব। দেখেন লিঙ্কটাতেও প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো প্রথমত আমরা একটা ভেরিফাইড ইমেল আইডি এখানে লিখতে হবে। তো আমি আমার ভেরিফাইড ইমেল আইডিটা এখানে দিয়ে দিচ্ছি। ইমেল আইডি লেখার পরে সেন্ড কোডের উপর একটা ক্লিক করবেন। সেন্ড কোডে ক্লিক করার পরে সাকসেস দেখাবে এবং 120 সেকেন্ডের একটা সময় দিবে আপনাকে। যদি সময়টা উঠে তাহলে বুঝতে হবে আপনার ইমেলে কোড গেছে। তো কোডটা আপনি ইমেল চেক করে কোডটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে সাবমিটের উপরে একটা ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে রেজিস্টারের জন্য। তো আমরা প্রথমত কান্ট্রি কোডটা সিলেক্ট করব। কান্ট্রি কোড যেহেতু বাংলাদেশের কান্ট্রি কোড এখানে নেই, আমরা ইউএসএটা সিলেক্ট করে দিলাম। তারপরে একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন। অতঃপর আইডি কার্ডে যেরকম নাম আছে হুবহু নামটা লিখে দিবেন এখানে। তারপর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিবেন। পাসওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতে দেওয়ার চেষ্টা করবেন এবং নাম্বার এবং লেটারের সমন্বয়ে পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন। অতঃপর রেজিস্টারের উপর একটা ক্লিক করে দিবেন। রেজিস্টারের উপর ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা অ্যাকাউন্টে লগ ইন করবো। তো লগ ইন করার জন্য আমরা যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করছি, এই ইমেল আইডিটা এখানে আমি কপি করা আছে, পেস্ট করে দিলাম এবং পাসওয়ার্ডটা এখানে লিখে দিবেন। পাসওয়ার্ড লেখার পরে লগ ইনের উপরে একটা ক্লিক করে দিবেন। লগ ইনে ক্লিক করলে এখানে লগ ইন সাকসেসফুল দেখাবে। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা অ্যাকাউন্টের কেওয়াইসিটা কমপ্লিট করব। তো অ্যাকাউন্টের কেওয়াইসি কমপ্লিট করার জন্য এখানে ওই যে নিচে যে লেখা আছে এটা ক্রস করে দিবেন। অথবা দেখেন হোম, কোয়েটস, এক্সচেঞ্জ এবং মাই। তো মাইয়ের উপর আমরা একটা ক্লিক করব। মাইয়ের উপরে ক্লিক করার পরে দেখেন আমার নামের পাশে এখন একটা স্টার চিহ্ন দেওয়া আছে। এটা এখনও ব্লু কালার হয়নি। যখন এটা ব্লু কালার হবে তাহলে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। তো এখন আমরা ভেরিফাইড করার জন্য ম্যান আইকনের উপর একটা ক্লিক করব। ম্যান আইকনের উপরে ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজটাতে দেখেন একবারে নিচের দিকে মাঝখানে ভেরিফাইড একটা অপশন আছে। তো ভেরিফাইড অপশন বরাবর লেখা আছে নট সার্টিফাইড। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, ভেরিফাইড বরাবর আছে নট সার্টিফাইড। এই নট সার্টিফাইডের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজটাতে আমরা কেওয়াইসিটা কমপ্লিট করব বা ভেরিফিকেশন কমপ্লিট করব। তো এই অ্যারোসিনের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে অনেকগুলো কান্ট্রি আসবে। তো আপনি ইউএসএটা এখানে সিলেক্ট করে ওকের উপরে একটা ক্লিক করে দিবেন। এখন কান্ট্রি সিলেক্ট হয়ে গেছে আমাদের। এখন আমরা আইডি কার্ডের যেরকম নাম আছে যেভাবে ঠিক হুবহুব এখানে আইডি কার্ডের নামটা এখানে লিখে দিবেন। অতঃপর আইডি কার্ডের যে আইডি কার্ড নাম্বারটা এখানে দিতে হবে। নামের পরে আইডি কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। আইডি কার্ডের নাম্বার লেখা হয়ে গেলে যে প্লাস চিহ্ন নিচে দেখেন আপলোড ফটো, এই প্লাস চিহ্ন প্রথমটার মধ্যে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজটা আপলোড দিবেন, অতঃপর ব্যাক পেজটা আপলোড দিবেন। তো দেখেন আমি আমার ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজটা আপলোড দিয়ে দেওয়ার পরে এখানে কমপ্লিট রেজিস্ট্রেশনের উপর একটা ক্লিক করে দিবেন। তো দেখেন এখন আমার ভেরিফাইডের জায়গায় সার্টিফিকেশান দেখাচ্ছে। তো এখানে 1 ঘন্টা অথবা আধা ঘন্টা সময় নিতে পারে। তারপরে আপনি আবার চেক করবেন প্রোফাইলে গিয়ে না আপনার নামের পাশে। এখন দেখেন আমার নামের পাশে কোনো চিহ্ন নেই, মানে এখন সার্টিফিকেশান ওরা জাস্টিফাই করবে। আধা ঘন্টা অথবা 1 ঘন্টার মধ্যে এটা ভেরিফাইড হয়ে যাবে। দেখেন আমার এখন শুধু নাম দেখাচ্ছে, কোনো স্টার চিহ্ন দেখাচ্ছে না। তো যখন স্টার চিহ্ন দেখাবে তখন আমি আপনাদেরকে আবার এখানে দেখিয়ে দিব।
আমরা এখন আবার লগ ইন করলাম। লগ ইন করার পরে দেখেন নিচের দিকে একই রকমভাবে 4টা অপশন আছে, হোম, কোয়েটস, এক্সচেঞ্জ এবং মাই। তো আমরা মাইতে একটা ক্লিক করে দিলাম। মাইতে ক্লিক করার পরে দেখেন এই যে আমার নামের পাশে এখন ব্লু কালারের স্টার চিহ্নটা চলে আসছে। তো এই যে আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখা দিচ্ছি, ব্লু কালারের স্টার চিহ্নটা চলে আসছে। এখন আমরা ম্যান আইকনে একটা ক্লিক করে আমরা আরও ভালো করে দেখে নেব আমাদের আইডিটা সার্টিফাইড হয়েছে কিনা। তো ম্যান আইকনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন ভেরিফাইড বরাবর আমাদের সার্টিফাইড দেখাচ্ছে। তার মানে আমাদের আইডিটা এখন কমপ্লিট হয়ে গেছে, ভেরিফিকেশান কমপ্লিট। তো এখন আমাদের কাজ হচ্ছে ডিপোজিট করা। তো কিভাবে ডিপোজিট করবেন এই নিয়ে আমি নেক্সটে আরেকটা ভিডিও নিয়ে আসব। তো অবশ্যই সবাই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন।